আস্তে আস্তে আস্তে। মাল সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চ। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না ভাতে বিষ দিয়ে মেয়ে দেওয়ার দরকার। তুই ঠিকই বলিস। চ। মা, মা, বাইরে আসো। হ্যাঁ আসছি। তুই তিরপলটা গোছা, ঠিক আছে? টনি, টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? ও, বুঝতে পেরেছি। তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরই। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। কি এটা? সামাল দিতে গেছিল না, ওই বাড়ির মেয়ে। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসতে কই বিয়ে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে! এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছো, তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। যা তুই তিরপলটা গোছা। এসো। ফোনটা একটু দেবেন? হুম। হ্যালো হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছি,
এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে আমি পরে দেখছি, রাখলাম। হ্যালো, যাও ঘরে যাও। এই কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? কি হলো? কি রে, কথা বল। বুড়ি, কি হলো? টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো বুড়ি? বুড়ি, মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু আধটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব। মা, চলো আমাকে চাটি খেতে দিবা, আমি ভাড়ায় যাবো। কোথায় গেল? আমাকে ছেড়ে দিন, পাগল হয়ে গেছো? তুমি কি করতে যাচ্ছিলে? আমাকে ছেড়ে। তোমার যদি মরার অত ইচ্ছা থাকে, তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে মরতে পারতে। ওটাই আমার ভুল ছিল। এখন আমি কি করব? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ লাগছে। যাকে ভালোবেসে বাড়ি ছাড়লাম, সেও আমাকে ইগনোর করছে। আর আব্বার কাছে যে ফিরে যাব, সে মুখটুকু আমার নাই। তাহলে আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে। নিজের জন্য, নাহলে তোমার এই সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেব। চলো বাড়ি চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন। টনি টনি, বাবু একটু বাইরে আয় তো। কি হলো? পুলিশ? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভুগে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সাথে এসছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করেন, আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিজের বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা, ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই,
তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। আব্বা, ওই ছেলেরা দেখুন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যিনি সহযোগিতা ছিলেন আমাদের কর্মতা ইয়াসিন আলী। সহযোগিতা আবিবুর রহমান মুসাফির, রাষ্ট্রপতির দীর্ঘ 17 বছর এদেশের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু নিরস পরিশ্রম করেছেন, রাজপথে জেল খেলেছেন। আজকে এই জানালা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক উপস্থিত রয়েছেন কিন্তু যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের আবেগ ছিলেন, তিনি স্বেচ্ছাসেবককে লালন পালন করেছেন। ভাবনা ছিলেন উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবকের বিপ্লবী বক্তব্যগুলো ধরেন। যারা মেইন আছে এই নির্বাচনকে মানুষের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা বলতে চাই, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ গঠনের একটি সভা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রনীতি আরো রদ করতে হয়। ওই সকল সংশ্লিষ্ট জনগণের থেকে প্রতিহত করছে। ইনশাআল্লাহ ওই সকল সংশ্লিষ্ট প্রতিহত করে আমরা আগামী দিনে পালনিক বাংলাদেশে এগিয়ে যাব। আপনারা আবিষ্কার মুখার্জির দোয়া করবেন, সেজন্য বাংলাদেশ সর্বোত্তম মাত্রা অবস্থা দেন। তাই শিল্পীয় সর্বোচ্চ রয়েছে আমাদের বড় ভাই সহযোগিতা করবেন, সকলকে কাজ দেবেন এবং তার জন্য দোয়া করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো। আল্লাহ তাআলা তাদের ভালোবাসে পাই, সবাই দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় বিশ্ববাদ জিন্দাবাদ, দেশ থেকে সাথে অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অমর হোক আমাদের নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্পূর্ণ দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এদিকে ঘুরে দাঁড়ান। জোল ভাই এদিকে, জোল ভাই এদিকে। আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুব সম্পাদক ঢাকা মহানগর সুস্থ স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিজুর রহমান এগুলো একটি সময় মুসাফিরকে টার্গেট করে হত্যা করা হলো যখন আমরা বাংলাদেশের নিজেদেরকে নিরাপদ মনে করছি। গত 15 বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি, বাসায় থাকতে পারিনি, হয় জেলে কেটেছে না হলে রাজপথে কেটেছে। এখন আন্দোলন শেষ হয়েছে, আমরা মনে করছিলাম এবং এই সময় কিন্তু টার্গেট করে করে আমাদের এক একজন সহযোগিতাকে হত্যা করা হচ্ছে এবং এর মধ্যে অবশ্যই যোগের কোনো সহযোগিতা রয়েছে। নেপথ্যে যারা রয়েছেন আমরা আশা করব তদন্তপূর্বক তাদেরকে বের করা হবে এবং এখানে যারা আমরা সমাবেত হয়েছি সকলে আমরা মুসাফিরের বড় ভাই ছোট ভাইও আছেন। আমি আপনাদের অনুরোধ করবো আপনার জন্য জানাজার নামাজের জন্য এসছেন, একটু কাতার করে ঠিক করবেন। কাতার করে ঠিক না হয় নামাজটা কিন্তু হবে মানে সমাবেশটা কাতার করে নামাজ আগে থেকে হলে কিছু হবে না, একদিন থেকে তাহলে কিছু হবে না। নামাজটা আমরা একটু শান্তিপূর্ণ ভাবে করতে পারি তাকে আমরা দোয়া করি আমরা যেন আমাদের প্রিয় ভাইকে কবরের আজাব মাফ করে দেয়, কবরের সাওয়াল দেওয়া মুসাফিরের কবরকে যেন জান্নাতের সাথে যুক্ত করছে। মুসাফির যেন আগামী কালকে আমাদের ময়দানে বিচার দিবসে যেন হিসাব সহজ ডাল খাওয়াতে আমার আমাদের আল্লাহ বিদ্যুৎ থেকে পৌঁছে রাখতে আপনার জন্য মুসাফির চলতে ফিরতে আমাদের মধ্যে চলতে ফিরতে অনেক সময় অনেক কথা বলেছে, অনেক কাজ করছে। যদি কেউ ব্যাপার পেয়ে থাকি বা তথ্য পেয়ে থাকি আমি মুসাফিরের একজন সহযোগিতা ভাই হিসেবে বলবো আপনারা সবাই অন্তর করে মুসাফিরকে মাফ করেছেন এবং দোয়া করবেন আল্লাহ যেন মুসাফিরকে মাফ করে দেন, জান্নাত নসিব করে। আর তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। এই পরিবারটি অন্তত সন্তান কোনটি সন্তান আমরা করবো যে এরা যেন সুস্থ করতে পারে এবং যারা যারা আমরা আছি আমরা ওনাদের মধ্যে বলতে চাই যে অবশ্যই আমরা পরিবারকে সকল আমাদের আজিজুর রহমান মুসাফিরের কপিলকে সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে কিছু বলার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব জেনারেল তানভীর আহমেদ রবি। আমি কাজে থাকা কি আপনার ফোন ধরবো? অত্যন্ত ভারপ্রাপ্ত বিজয় আজকে জানাতে উপস্থিত হয়েছে আমাদের একজন সহযোগিতা সহকর্মী প্রিয় ছোট ভাই দীর্ঘ সময় কারাবরণ করেছে, বহু সময় রাজপথ জেলের ভিতরে অনেক সময় থাকে। আজকে আমাদের সহযোগিতাদেরকে হত্যা করা নিয়ে ব্যস্ত আমাদের। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে আমি অনুরোধ জানাবো আপনারা দ্রুত খুনিদেরকে খুঁজে বের করুন। আজকে যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে তারাই হত্যার শিকার হচ্ছে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করে এসেছি, কিন্তু যখন আমাদের একে একে সহযোগিতাদের হত্যা করা হবে আমাদের চলে যাবে।
আপনারা খুঁজে বের করুন, না হলে আমরা খুঁজে বের করবো তাদের। কেউ দেখতে দিবি না। আমি আমার প্রিয় ছোট ভাই আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে সত্যিকার দেয় কবুল করেন এবং মাফ করবেন। আপনাদের ধৈর্য ত্রুটি করাবো না। অত্যন্ত সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। যিনি আজকে আমার মুসাফিরকে অত্যন্ত আপন ছোট ভাইয়ের মতো আদর করতেন, আমাদের সকলের জনতা, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা 16 আসন থেকে যিনি নির্বাচন করছেন বিএনপি প্রার্থী হিসেবে, জনতা জনাব আমিনুল হক। আজকে আমরা এই জ্যাকেট ভাই, জ্যাকেট ভাই, এই বসেন, এই ভাই। আমরা যেখানে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে স্বৈরাচার দোষ করেছে, হত্যা করেছে। 24-এর গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার দ্বারা বহু শহীদের রক্তে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি। 5ই আগস্টের পরে যেখানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল, একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ইনকলাব মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই সুপার হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাফিরকে, যিনি ছোট ছোট মামলায় জড়িত ছিলেন, যিনি হাজারো নির্যাতনের শিকার হয়েছে। আজকে যখন আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি, সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবে। তা না হলে বাংলাদেশের মানুষ এখন